আপনি কি কখনো ভেবেছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমল কোনটি, অথবা এমন কি কাজ আছে যা মানুষকে সরাসরি আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়? আজকের এই হাদিস শুধু একটি শিক্ষা নয়, এটি এমন এক আমল সম্পর্কে যার মাধ্যমে একজন মানুষ জান্নাতের দরজাগুলোর কাছাকাছি পৌঁছে যেতে পারে। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমল বলে দিন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজার সমতুল্য আর কোনো আমল নেই। সুনানে নাসাই। লোকটি আবারও একই প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়, এটি মানুষের অন্তরকে পবিত্র করে, গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে আরো গভীর করে তোলে। রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেবেন। সহিহ বুখারী। ভাবুন তো, একটি আমল যা মানুষকে জান্নাতের বিশেষ দরজার কাছে পৌঁছে দেয়, তাহলে আমরা কেন এই মহান ইবাদতকে হালকাভাবে নেব? মনে রাখবেন, রোজা শুধু শরীরকে ক্ষুধার কষ্ট দেয় না, এটি আত্মাকে পবিত্র করে এবং মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নফল ও ফরজ রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। এরকম হৃদয়স্পর্শী আরও ইসলামিক ভিডিও পেতে নূরের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।